রাহিমাকুমুল্লাহু তাআলা। সবাইকে আবারও সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে 2-3 দিন যাবত আমার শারীরিক অবস্থা খুব খারাপ। জানি না হঠাৎ করে কেন এরকম হলো। প্রচন্ড জোর মাথা ব্যথা ছিল এবং আমার শরীরটা একদম দুর্বল লাগতেছে। আমি ওনাকে ফোন দিলাম যে আমি মনে হয় আসতে পারবো না। বলুন না, এসে বসে থাকতে হবে, তারপর আসতে হবে। যার কারণে কারোর কথা আমি ফেলতে পারিনি, চলে এসেছি। আল্লাহ যতটুকু চালায় ইনশাল্লাহ আপনাদের সম্মুখে 2-4টি কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, সকলে করি আমিন। মাহফিল ইন্তেজামিয়া কমিটি আমাকে একটা সাবজেক্ট দিয়েছেন, মউত, কবর এবং আখিরাতের অবস্থা। বলেন, মউত, কবর এবং আখিরাতের অবস্থা। সর্বাগ্রে রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আওয়ামুন নাস থেকে মুখতার করে করে, মখসুস করে করে আজকের এই আজিমুশান নুরানি ইমানি ইরফানি মুনাব্বার মুবারক মুস্তানিব এই ইহতিফালে, এই মাহফিলে যোগদান করার তৌফিক আতা করেছেন। এজন্য নাশাতের সাথে, রগবতের সাথে, যৌকে শৌকে বুলন্দ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের নুরানি কদমে পাকে দুরুদ ও সালাম পেশ করছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের তরফ থেকে হাজারো লাখো করোড়ো দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনার গুম্বাদে খাদরার নিচে আমার রসুলের মুনাজ্জা মুবাররা মুবারক কদমে পাকে আল্লাহ কবুল করুক, সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মূল বিষয় হচ্ছে আজকে, বিশেষ করে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, মউত, কবর এবং আখিরাতের অবস্থা। পৃথিবীর মধ্যে অনেক বিষয় নিয়ে ইখতিলাফ হয়। দেখেন না আপনারা, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, ঠিক কিনা? কথা বলতে হবে, বলেন ঠিক কিনা? কেন ইখতিলাফ? কারণ প্রত্যেকের আকীদাগুলা মুখতালিফ। আমার বিশ্বাসের সাথে হিন্দুদের বিশ্বাস মিলবে না, আমার বিশ্বাসের সাথে খ্রিস্টানের বিশ্বাস মিলবে না, আমার আকীদার সাথে ওদের আকীদা মিলবে না। ইখতিলাফ আমাদের মধ্যে রয়েছে ধর্মের দিক দিয়ে, আবার ইসলামের মধ্যেও বিভিন্ন ধরনের দল উপদল আছে না নাই? কেউ সুন্নি, কেউ খারেজি, কেউ শিয়া, কাউকে আবার আমরা ওয়াহাবি বলি, কেউ আবার রাওয়াফেজ, বিভিন্ন ধরনের দল উপদল ইসলামের মধ্যে আছে। কেন আছে? কারণ আমাদের মধ্যে বিশ্বাসের মধ্যে ভিন্নতা আছে। বিশ্বাসের ভিন্নতার কারণে আমাদের মধ্যে বিভিন্ন দলে উপদলে আমরা বিভক্ত হয়েছি। কিন্তু মউত এমন একটা বিষয়, যে বিষয়ে কারোর কোনো ইখতিলাফ নাই। আপনি হিন্দু বলেন, সে কি বলবে মউত নাই? বলবে আছে। কোন খ্রিস্টানও অস্বীকার করবে না, কোন বৌদ্ধ অস্বীকার করবে না, এমনকি কোন নাস্তিক যারা আল্লাহকেও বিশ্বাস করে না, তারাও বলবে হ্যাঁ, একদিন আমাকে মরতেই। সুতরাং সব কিছু নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু মউত নিয়ে কারোর কোনো ইখতিলাফ নাই। আর এটাই সত্য, জি এটাই সত্য। আমাদের সময়টা খুব কম। আমরা ছিলাম আলমে আরওয়াহে, আল্লাহ পাক সৃষ্টি করলেন রূহ, তারপর বিভিন্ন ভাবে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন, মায়ের পেটে আসলাম, সেখান থেকে আলমে দুনিয়ার মধ্যে আসলাম, এখান থেকে আমরা আবার কবরে যাব, কবর থেকে হাসরে উঠব, অথবা এখান থেকে আমরা হয়তো জান্নাতে যাব, অথবা জাহান্নামে যাব। তাহলে বলেন, আমরা যে অবস্থা এখন আছি, আমাদের এই অবস্থাটা সামনে কোনো অবস্থা আছে না নাই? জুড়ে বলেন। আমরা ফেলে আসছি অনেক পথ, সামনে আছে আরো অনেক পথ। সুতরাং এই জিনিসটা আমাদের নলেজে থাকার দরকার আছে না নাই? আর একটু জুড়ে বলেন, আছে না নাই? জি। সুতরাং আপনার আগামীতে
আপনার মউত সুন্দর হবে কি না হবে সেটা ডিপেন্ড করে এই সময়ের উপর যেটা আমরা অতিবাহিত করছি। আল্লাহ কুরআনে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ হায়াতও সৃষ্টি করলেন আবার মউতও সৃষ্টি করলেন। কেন করলেন? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। তোমাদেরকে কি করার জন্য? পরীক্ষা করার জন্য। এই দুনিয়াটা পরীক্ষার একটা কেন্দ্র। বলেন, এই দুনিয়াটা পরীক্ষার একটা, এখানে পরীক্ষার জন্য আমরা আসছি। এখানে আমরা শুধু টাকা ইনকাম করার জন্য আসি নাই। আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কোন পরীক্ষা? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক থেকে, ঈমান আনয়নের পর আমলের দিক থেকে কে উত্তম সেটা পরীক্ষা করার জন্য আমি হায়াত এবং মউতের মধ্যবর্তী একটা সময় নির্ধারণ করে দিয়েছি। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আপনার মউত সুন্দর হবে কি হবে না সেটা ডিপেন্ড করে এই সময়ের উপর যেটা আপনি অতিবাহিত করছেন। আপনার কবর সুন্দর হবে কি হবে না সেটা ডিপেন্ড করে এই সময়ের উপর যেটা আপনি অতিবাহিত করছেন। আপনার হাসর সুন্দর হবে কি হবে না সেটা ডিপেন্ড করে এই সময়ের উপর যেটা আমরা অতিবাহিত করছি। আপনার শেষ ঠিকানা সুন্দর হবে কি হবে না সেটা ডিপেন্ড করে এই সময়ের উপর যেটা আমরা অতিবাহিত করছি। যেই সময়ের কসম আল্লাহর কোরআনে কেটেছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল আসরি, সময়ের কসম। জুড়ে বলেন কিসের কসম? আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়াল আসরি, আসরের অর্থ হচ্ছে সময়। আল্লাহ বলেন আমি সময়ের কসম করছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। সমস্ত মানুষ কিসের মধ্যে আছে? কথা বলেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ ইস্তেসনা করলেন, হরফে ইস্তেসনা আনলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তবে এক ধরনের মানুষ ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। বলেন কয় ধরনের? এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে এবং ঈমান আনয়নের পরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে। ঈমান আনয়নের পরে নেক আমল করেছে, এই ধরনের মানুষগুলো ক্ষতিগ্রস্ততার মধ্যে নাই। তাহলে যাদের মধ্যে ঈমান নাই এবং নেক আমল নাই তারাই ক্ষতিগ্রস্ত। বলেন, যাদের মধ্যে ঈমান নাই আমল নাই তারা কি? ক্ষতিগ্রস্ত। সুতরাং আমরা যদি ক্ষতিগ্রস্ততার মধ্যে না পড়তে চাই, ক্ষতির মধ্যে আমরা যদি পড়তে না চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ঈমানের সাথে আমল করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেছেন। এখন আমাদের প্রয়োজন আইয়ুকুম আহসানু আমালার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। সুতরাং আমাদের এই সময়টা পার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চেয়েছেন সেভাবে। কিন্তু আমরা দুনিয়ার টালবাহানায় এত মগ্ন হয়ে গেছি যে আমরা একদিন মারা যাব সেটা আমরা বিশ্বাস করতে পারতেছি না। এখানে 20 বছরের যুবক, 23 বছরের যুবক, 25 বছরের যুবক, 30 বছরের যুবক, আমরা মনে করি যে কি আমরা মারা যাব এত সকাল না। আমার সাথে ভাই, আমার বয়সী এক ভাই মারা গেল আমার সাথে, আমার মনে হয় সে মারা গেছে, ঠিক আছে, আমি মারা যাব এটা সম্ভব না। এটা কি না? সম্ভব না। এটা আমাদের অন্তরের মধ্যে এ ধরনের একটা চিন্তা ঢুকে গেছে। আমার সাথে বয়সী এক ব্যক্তি মারা গেল, আরে ভাই সেও চিন্তা করতো তুমি যা চিন্তা করতেছো, সেও ভাবতো তুমি যা ভাবতেছো। আমাদের আগামীতে কি করব কত প্ল্যান করে রাখছি আমরা, কিন্তু আমরা যে এই প্ল্যানের পরে যে আরো বড় প্ল্যান আছে সেদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আল্লাহ আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। এজন্য আল্লাহর হাবিব একদিন হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমরের দুই কাঁধের মধ্যে আল্লাহর হাবিব হাত রাখছেন। সুবহানাল্লাহ। রাসূলের নবুয়তের নূরানি হাত আমার সাহাবীর কাঁধে, রাসূল দুই কাঁধের মধ্যে এভাবে হাত দিয়ে ধরছেন। আল্লাহর নবী হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমরের দুই কাঁধের মধ্যে হাত রাখলেন।
নবীজি বলেন আব্দুল্লাহ কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল। আরে আব্দুল্লাহ, দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী। আল্লাহর নবী সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে উমরের কাঁধের মধ্যে হাত দিয়ে বললেন, আব্দুল্লাহ, দুনিয়ার মধ্যে দুইটা সিস্টেমে থাকতে পারো, আও আবিরু সাবিল, অথবা তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একজন পথিক। নবীজি কয়টা কথা বললেন? আব্দুল্লাহ, দুনিয়ার মধ্যে হয়তো একজন প্রবাসীর মতো থাকো, নতুবা একজন পথিকের মতো থাকো। ইজপুর দক্ষিণ পুরসার যুব সমাজের কাছে আমি জানতে চাই, পত্রাঞ্চলের মুরব্বীদের কাছে আমি জানতে চাই, একজন প্রবাসীর আসল ঠিকানা কি প্রবাস নাকি? বলেন, একজন প্রবাসীর আসল ঠিকানা কি প্রবাস নাকি? একজন পথিকের আসল ঠিকানা কি পথ নাকি? আল্লাহর হাবিব বুঝাতে চাইলেন, আব্দুল্লাহ, একজন প্রবাসীর আসল ঠিকানা যেমন প্রবাস নয়, তার নির্দিষ্ট আরেকটা ঠিকানা আছে। আরে আব্দুল্লাহ, একজন পথিকের আসল ঠিকানা যেমন পথ নয়, তার যেমন নির্দিষ্ট একটা ঠিকানা আছে। আরে আব্দুল্লাহ, এই দুনিয়াও তোমার জন্য নির্দিষ্ট ঠিকানা নয়। এই দুনিয়ার পরে তোমাকে তোমার আসল ঘর কবরে যেতে হবে। চিৎকার দিয়ে বলেন, আমাদের আসল ঘরের নাম কি? যেতে হবে কিনা? আরেকটু জোরে বলেন। হ্যাঁ, এটাই সত্য। দুনিয়া সব মিথ্যা। আপনি কবরে যাবেন, এটাই সত্য। কত মানুষের জানাজা দিয়েছেন কি ভাই? একদিন মানুষ আপনার জানাজা দিবে। আপনি যেদিন মারা যাবেন, একটু চোখ বন্ধ করে আমরা একটু আমাদের মৌতের, যখন আমরা যেদিন মারা যাব সেই সময়টা একটু খেয়াল করেন যে কি একটা অবস্থা হবে। দূর দূরান্ত থেকে পাড়া প্রতিবেশী আসবে আপনাকে এক নজর দেখার জন্য। কেউ আপনাকে দুনিয়ায় রাখার জন্য আসবে না, সবাই আসবে গুড বাই দিতে। কি দিতে? গুড বাই। বলেন, কবরে গেলে আর ফেরত আসতে পারবেন? আমরা দুনিয়ার টাকা আছে, কোন বিপদে পড়লে আমরা টাকা ছুটে দিয়ে বিপদ শেষ। একজন মানুষ যদি বিপদে পড়ে যায়, টাকা থাকলে তার বিপদ থাকে না। কোন মানুষ যদি সমস্যার মধ্যে পতিত হয়, যদি টাকা দেয়, কথা বলবেন না আল্লাহর রাস্তায়। কোন মানুষ যদি বিপদের মধ্যে পতিত হয়, টাকা দিলে কি হয়ে যায়? সলভ হয়ে যায়। আপনি বলেন, মালাকুল মউত যেদিন আপনার দরজায় হাজির হয়ে যাবে, সেদিন আপনার ভাই থাকবে আপনার পাশে, আপনার চাচা থাকবে আপনার পাশে, আপনার বাবা থাকবে আপনার পাশে, আপনার পাড়া প্রতিবেশী হাজার হাজার মানুষ যদি থাকে, লক্ষ মানুষ যদি থাকে, বলেন পাহাড় পরিমাণ টাকার মালিক হয়েও আপনি কি মালাকুল মউতের হাত থেকে রক্ষা পাবেন? জুড়ে বলেন। কেন? আল্লাহ বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত, মউতের কষ্ট অবশ্যই আসবে। আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত, মউতের কষ্ট অবশ্যই আসবে, সাকরাতুল মাউত অবশ্যই আসবে, যেই মউত থেকে তুমি পলায়ন করতে চাও। ঠিক কি না? আল্লাহ কোরআনে পাকে আরো বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, মউত তোমাদেরকে এমন ভাবে আক্রমণ করবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানে থাকো না কেন মউত তোমাদেরকে আক্রমণ করবে, পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বিশাল বড় একটা দুর্গ গড়ে তুলেন, লোহা দিয়ে একটা ঘর বানাই ফেলেন, এই ঘরের মধ্যে ঢুকেন, ঢোকার পরে যদি মনে করেন এই ঘরের ভিতর মউত আসবে না, চিৎকার দিয়ে বলেন আপনার এই ধারণা ভুল না শুদ্ধ? জি। আল্লাহ বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কোথায় যাবে যাও, যেখানে যাবে না কেন
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মউত তোমাকে অবশ্যই পাকড়াও করবে। আল্লাহ আমাদেরকে মউতের আগে ঈমানদার এবং নেক আমলদার হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এজন্য আপনি যখন মারা যাবেন, আপনার পাড়া প্রতিবেশী, হকদার, দাবিদার, মায়ের মানুষ, মহব্বতের মানুষ সবাই আপনার বাড়িতে আসবে। সবাই আপনাকে এক নজর দেখার জন্য আপনার বাড়ির মধ্যে তাশরিফ আনবে। দূর দূরান্ত থেকে গাড়িগুলো আপনার বাড়ির মধ্যে আসবে। মানুষ সবাই দূর দূরান্ত থেকে আসবে। একজন বলবে গোসল করার জন্য গরম পানির ব্যবস্থা করো, আরেকজন বলবে কবর খুঁড়ার জন্য আরেকজন চলে যাও, আরেকজন বলবে তোমরা কে কে মুর্দাকে গোসল দিবা তাড়াতাড়ি ব্যবস্থা করো। সবাই বলবে তাড়াতাড়ি, কেউ বলবে না 2 দিনের জন্য মুর্দাকে আমাদের ঘরের মধ্যে রাখি। সবাই বলবে দ্রুত ব্যবস্থা করে দাও। আপনার ছেলে থাকবে, আপনার মেয়ে থাকবে, কেউ আপনাকে দুনিয়ার মধ্যে রাখবে না। 3.5 হাত মাটির নিচে আপনাকে দাফন করে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মৌতের ফিকির করার দরকার আছে না নাই? আপনি কত মানুষের জানাজা দিয়েছেন, ওই দিন আপনার জানাজা মানুষগুলো এসে আপনাকে দিবে। সবাই আপনাকে খাটিয়ার মধ্যে দাঁড় করাবে, আপনাকে শুইয়ে দিবে খাটিয়ার মধ্যে। সবাই তখন আপনার নামাজ পড়বে। অথচ আমরা কত নামাজ পড়েছি মানুষের, আজকে আমার জানাজার নামাজ হবে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় জানিয়েছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে ঘাটে, কোন মসজিদে এলানে হবে শুয়াবে কোন খাটে। কোথায় জানি করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবীর রিওয়ায়াত মুসনাদে আহমদের মধ্যে আসছে। সাহাবী বলেন, একটু মনোযোগ দেন, এখন আমি হাদিসে পাকে ঢুকেছি। সাহাবী বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। সাহাবী বলেন, আমরা আল্লাহর হাবিবের সাথে একজন আনসারী সাহাবীর জানাজার নামাজের দিকে রওনা হয়েছি। নবীজি বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একজন আনসারী সাহাবীর জানাজার দিকে রওনা হয়েছি। ফান্তাহাইনা ইলাল কবর, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আনসারী সাহাবীর কবরের দিকে রওনা হয়ে গেলেন। কবরের পাশে গিয়ে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে থামলেন। এখনো কবর পুরার কাজ শেষ হয় নাই। আল্লাহর হাবিব কবরের পাশে এমন ভাবে দাঁড়ালেন, আল্লাহর হাবিবের জবান থেকে কোনো কথা আসে না। আল্লাহর হাবিব কবরের কাজ দেখছেন, আর রাসূল চুপ করে দাঁড়িয়ে এই কবরের কাজগুলো দেখছেন। আল্লাহর হাবিবের জবান থেকে কোনো কথা আসে না। সাহাবায়ে কেরাম বলেন, রাসূলকে আমরা তো চুপ দেখলাম, আমাদের জবান থেকেও কোনো কথা নাই। সাহাবায়ে কেরাম একদম নিস্তব্ধ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কবর পুরার কাজ হচ্ছে, আল্লাহর হাবিব এখানে উপস্থিত। সাহাবী বলেন, হঠাৎ করে আল্লাহর হাবিব ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবী কবরের পাশের মধ্যে বসে গেলেন। ওয়া জালাসনা হাওলাহু, আমরা আল্লাহর হাবিবের চতুর্দিকে বসে পড়লাম। আল্লাহর হাবিবের নূরানি জবান থেকে কোনো কথা নাই, আমাদের নিজের জবান থেকে কোনো কথা নাই। কথা বলবো তো দূরের কথা, আমাদের কারোর কোনো নড়াচড়াও নাই। সাহাবী বলেন, কাআন্না ফি রুউসিনা তায়র, যেন মনে হয় আমাদের মাথার উপরে পাখি বসে আছে, এমন এক অবস্থা। কারোর কোনো কথা নাই, সারা শব্দ নাই। আল্লাহর হাবিব কবরের পাশে বসে গেলেন। সাহাবী বলেন, ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, আল্লাহর হাবিব রহমতের নবীর কাছে একটা লাঠি ছিল, কাঠের একটা টুকরা ছিল। এই টুকরা দিয়ে আল্লাহর হাবিব জমিনের মধ্যে কি যেন লেখালেখি করছেন। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব ফারাফার সাহু, মাথা মুবারক তুললেন। আল্লাহর হাবিব মাথা মুবারক তুলে সাহাবাই কেরামদের উদ্দেশ্যে বললেন, হে সাহাবীরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। সাহাবী বললেন, নবীজি একবার নয়, দুইবার নয়, মাররাতাইনে আও সালাসা। নবীজি একবার নয়, দুইবার নয়, এই কথাটা নবী তিনবার বললেন। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই তিন কথা বলার পরে আল্লাহর নবী বলেন, ইযা মাতা ইযা ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা, যখন কোন ইমানদার ব্যক্তি দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের দিকে যাওয়ার জন্য অগ্রসর হয়, যখন কোন ইমানদার ব্যক্তি দুনিয়ার হায়াত শেষ করে আখিরাতের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়, আল্লাহর হাবিব বলেন, নাযালা মিনাস সামাই মালাইকাতুন, আকাশ থেকে অসংখ্য ফেরেশতারা নামে। সুবহানাল্লাহ। একজন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, কিছুক্ষণের মধ্যেই তার কি হবে? মৃত্যু হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ইয়ানজিলু মিনাস সামাই মালাইকাতুন, আকাশ থেকে অসংখ্য ফেরেশতারা নাজিল হয়। এত সুন্দর ফেরেশতা, নবীজি তাদের চেহারার বর্ণনা দিয়ে বলছেন, বিদুল উজুহি কাআন্না উজুহাহুমুশ শামস, এত সুন্দর চেহারার ফেরেশতা হবে, কাআন্না উজুহাহুমুশ শামস, যেন মনে হবে তাদের প্রত্যেকের চেহারা আকাশের সূর্যের মতো। এই উজ্জ্বল চেহারা বিশিষ্ট কিছু ফেরেশতা কোন ইমানদার যখন মারা যায়, মারা যাওয়ার আগ মুহূর্তে আকাশ থেকে নামে অনেক ফেরেশতা। নবীজি বলেন, অনেক ফেরেশতা আকাশ থেকে নামে, মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাতি ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের সাথে জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসে, তাদের সাথে জান্নাতি সুগন্ধি নিয়ে ইমানদারের দূর দৃষ্টির মধ্যে তারা বসে। এরপর হাত্তা ইয়াজিআ মালাকুল মউত, এমনকি মালাকুল মউত ইমানদার ব্যক্তির কাছে চলে আসে। আল্লাহর হাবিব বলেন, ওয়ায়াজলিসু ইনদা রাসিহি, মালাকুল মউত ইমানদারের মাথার পাশে বসে। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে ইমানদারের কাছে এসে আজরাইল বলেন বা মালাকুল মউত বলেন, ইমানদারের বুকের মধ্যে হাত দেয়। এই হাদিসে নাই, আরেকটা হাদিসে আছে, আমি এই হাদিসে আসতেছি। আল্লাহর হাবিব বলেন, মালাকুল মউত ইমানদারের রূহটাকে বের করার জন্য প্রস্তুত হয়। নবীজি বলেন, মালাকুল মউত এসে ইমানদারের রূহকে একটা ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এর ইমানদারের আত্মা, আল্লাহ রাব্বুল ইজ্জতের মাগফিরাতের দিকে বের হয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো।
মালাকুল মউত যখন এই ধরনের ডাক দেয়, এই ব্যক্তির রূহটা বের হয়ে আসে। আল্লাহর নবী বলেন, ইমানদার, নেককার, পরহেজগার মানুষের রূহ এমন সহজভাবে বের হয়ে আসে, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। একজন মানুষ যখন বোতলের শেষ ফুটাটা যেভাবে পরে, বোতল থেকে পানি পড়ার সময় শেষ ফুটা পড়তে কোনো দেরি লাগে? দেরি লাগে বলতে কষ্ট হয় না, খুব আস্তে ধীরে পড়ে, ঠিক কিনা? একটা পানির বোতল আপনি ছাড়ছেন, পানি প্রথম দ্রুত গতিতে পড়বে, কিন্তু যখন শেষ ফুটাটা পানির বোতল থেকে পড়বে তখন খুব আস্তে ধীরে, সহজে, জোর ছাড়াই আস্তে আস্তে কি হয়ে যায়? বের হয়ে যায়। নবীজি বলেন, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। এই ব্যক্তির রূহটা, ইমানদার ব্যক্তির রূহটা সেই মশকের শেষ পানির ফুটার মতো বের হয়ে আসে। সুবহানাল্লাহ। এই রূহটাকে মালাকুল মউত বের করলেন। বের করার পর এই রূহটাকে, ওই যে বলছিলাম এর আগে অনেক ফেরেশতা আসছেন, এই ফেরেশতাদের হাতের মধ্যে কাফন আছে, এই কাফনের কাপড়ের মধ্যে রূহটাকে রাখা হবে। রূহটাকে রাখার পর এই ফেরেশতারা আকাশের দিকে রওনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদের মধ্যে হাদিস এনেছেন, যখন ইমানদারের আত্মাটা উপরের দিকে নিয়ে যাওয়া হয়, তার পূর্বে এই কাফনের কাপড়ের মধ্যে হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি মাখাই দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই সুগন্ধি মাখাই দেওয়ার পরে ফেরেশতারা এই রূহটাকে নিয়ে আকাশের দিকে রওনা হয়ে যায়। আল্লাহর নবী বলেন, যখন রূহটাকে নিয়ে আকাশের দিকে রওনা হয়ে যায়, দুনিয়ার আকাশ পাড়ি দেওয়ার সময় অসংখ্য গণিত ফেরেশতাদের সাথে তাদের সাক্ষাৎ হয়। ফেরেশতারা এই সুগন্ধি পেয়ে ওই সমস্ত ফেরেশতার পিছু পিছু ছুটতে থাকে আর জিজ্ঞেস করে, মান হুয়া রূহুত তাইয়্যিবা, এই পবিত্র রূহটা কার? এই পবিত্র রূহটা কার? ফেরেশতারা পরিচয় দেয়, হুয়া ফুলান ইবনে ফুলান, সে অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক। এভাবে পরিচয় দিতে দিতে আল্লাহর নবী বলেন, এই রূহটাকে নিয়ে হাত্তা ইয়াজিআ ইলাস সামাইস সাবিআ, সপ্তম আকাশ পর্যন্ত এই রূহটাকে নিয়ে চলে যায়। সপ্তাকাশের মধ্যে যখন ইমানদারের রূহটাকে নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যেতে হবে না, উক্তব কিতাবা আব্দি ফি ইল্লিয়িন, আমার বান্দার রূহের এই নামটা আরশে আজিমের কাছে, সাত আকাশের উপরে জান্নাতের একটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে ইল্লিয়িন, আমার বান্দার নামটা এই ইল্লিয়িনের মধ্যে তোমরা লিখে রাখো। এই ইল্লিয়িনের মধ্যে এই নামগুলো লিখে রাখে ফেরেশতারা। এখানে জান্নাতীদের নাম রেজিস্ট্রেশন করা হয় সাত আকাশের উপরে ইল্লিয়িনে। ওখানের মধ্যে নাম লেখার পরে ওখানের মধ্যে রূহটা থাকে। আর জমিনের মধ্যে মানুষ আপনার দেহ ধুইয়ে দিচ্ছে, মানুষ এসে আপনার লাশ দেখছে, এরপর আপনাকে জানাজার নামাজ দিয়ে কবরের মধ্যে শুয়াই দিয়ে মানুষ চলে আসলো। আল্লাহর নবী বলেন, যখন দেহটাকে কবরের মধ্যে শুয়াই দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাকাশের রূহের সাথে থাকা ফেরেশতাদেরকে আদেশ দেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দার রূহটাকে জমিনের মধ্যে তোমরা ফেরত দিয়ে আসো। এই রূহটাকে জমিনের মধ্যে ফেরত দেওয়া হয়, মানে তার কবরের মধ্যে, দেহের মধ্যে রূহটাকে ফেরত দেওয়া হয়। নবীজি বলেন, হাত্তা ইয়াজিআ মালাকানে, এমন কি দুজন ফেরেশতা তার কবরের মধ্যে আসে, ওয়ায়ুজলিসানিহি, তাকে বসায়, বসানোর পরে প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ার মধ্যে কি বলতে, যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল? কয়টা প্রশ্ন করবে? জোরে বলেন। আমি আসলাম নাকি, আমি কথা বলবো, আপনারা বলবেন না কিছু? কয়জন ফেরেশতা আসলেন? দুইজন। প্রশ্ন কয়টা করলেন? তিনটা প্রশ্ন করলেন। এক নম্বর প্রশ্ন, মার রাব্বুকা, তোমার রব কে? ইমানদার ব্যক্তি জবাব দিবে, রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। জুড়ে বলে আমাদের রব কে? আরেকটু জুড়ে বলে আমাদের রব কে?
দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি? ওই ব্যক্তি, ইমানদার ব্যক্তি জবাব দিবে দীন ইয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, নবীকে দেখিয়ে প্রশ্ন করবে ইনি সম্পর্কে তোমার আকীদা কি, তোমার আকীদা কি, অথবা তুমি কি বলতে। মা কুনতা তাকুলু, কুনতা তাকুলু এটা মাদি ইস্তিমরারের সিগা। দুনিয়াতে উনার ব্যাপারে কি বলতে, দুনিয়াতে উনার ব্যাপারে কি বলতে। অথবা অপর হাদিসের মধ্যে এই প্রশ্নের বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম অনেক হাদিসের কিতাবের মধ্যে আনছেন। অনেক হাদিসের মধ্যে আসছে রাসূলকে দেখিয়ে বলবে মান হুয়া, ইনি কে। এভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। প্রশ্ন করার পরে ইমানদার ব্যক্তি যদি ইমানদার হয়ে থাকে রাসূলকে দেখে চিনে ফেলবে। সুবহানাল্লাহ। কবরে আপনার ভাই যাবে, বাবা যাবে, মাও যাবে, যাবে কে? কবরে আপনার বাবাও যাবে না, মাও যাবে না, ভাইও যাবে না, বোনও যাবে না, কেউ যাবে না। যিনি যাবেন তিনি মদিনার কামলিওয়ালা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই রাসূলের সাথে প্রেমের সম্পর্ক থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমার আগে যিনি বয়ান করেছেন আমার ভাই, ইনি একটা হাদিস বলছেন যে একজন ফেরেশতা নূরের সাগরের মধ্যে ডুব দেন, ওনার শরীর থেকে অসংখ্য নূরের ফুটা টপ টপ করে পড়ে। এটা ইমাম গাজালি মুকাশাফাতুল কুলুবের প্রথমে আনছেন এই হাদিসটা। এবং তিনি এটা একারণে বলছেন যে দুরুদে পাক রাসূলে পাকের সাথে প্রেমের সম্পর্ক লাগায়। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে এমন প্রমাণ আছে আল্লাহর হাবিব তাকে দিদার দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব যাকে দিদার দিয়ে দেন, আল্লাহর হাবিব নিজেই বলছেন লা তামুসুন্নার মুসলিমান মান রাআনি আও মান রাআনি, যে মুসলমান আমি রাসূলকে দেখবে অথবা আমাকে যে দেখেছে তাকে দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দিদারে মুস্তাফা দান করুক, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, এই 3টা প্রশ্ন করার পরে ইমানদার ব্যক্তি যখন বুঝবে যে ইনি আর কেউ নয়, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে সাথে সাথে চিৎকার দিয়ে বলবে হুয়া নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আর কেউ নয়, ইনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জি, এই 3টা প্রশ্ন দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আর প্রশ্নের দরকার নাই, আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছাই দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন তার কবরটাকে এত প্রশস্ত করে দেওয়া হবে, একজন মানুষের নজর দিলে যেভাবে শেষ সীমানা পর্যন্ত দেখে, আমি যদি এখন নজর দেই, আপনি তো বেশি দেখবেন না, আমার কথা বলছি, আমি যদি এখন বেশি নজর দেই অনেক দূর পর্যন্ত দেখতে পাবো। রাসূল বলেন একজন মানুষের শেষ নজরের সীমানা যেখানে শেষ, ইমানদারের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি প্রশস্ত করে দিবে। আল্লাহ বলবেন নুম, ঘুমান। আরেক হাদিসের মধ্যে আছে এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে এই ব্যক্তি বলে আমি যাইগা, আমি কি? আল্লাহ বলবেন কই যাবা? বলতেছে আমি যাব, আমার বাড়িতে চলে যাব, আমার আত্মীয় স্বজনকে গিয়ে বলবো যে আমি কি ভালো আছি। আল্লাহ বলবেন নুম অথবা নাম কানাউমাতিল আরুস, ঘুমাও, ঘুমিয়ে পড়ো। যখন বলা হবে ঘুমিয়ে পড়ো, তখন এই ব্যক্তি ঘুমাবে। আল্লাহ বলছেন নুম কানাউমাতিল আরুস, একজন নববধূ যেভাবে ঘুমিয়ে যায় আরামসে তার বিছানার মধ্যে, সেভাবে তুমি ঘুমিয়ে পড়ো। তোমাকে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া কেউ ঘুম থেকে জাগ্রত করতে পারবে না। এই ব্যক্তিকে ঘুমের মধ্যে দেওয়া হবে, এই ব্যক্তি চিরকাল ঘুমিয়ে থাকবে একদম কিয়ামতের আগ পর্যন্ত। এরপর আল্লাহর নবী বলেন ইন্নাল আবদাল ফাজিরা, ইন্নাল আবদাল ফাজিরা,
যখন কোনো পাপী বান্দা মারা যায়, যখন কোনো পাপী বান্দার মৌতের সময় গনিয়ে আসে, ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যখন কোনো পাপী বান্দা মারা যাওয়ার সময় গনিয়ে আসে, আখিরাতের দিকে যাত্রার সময় চলে আসে, আল্লাহর নবী বলেন ইয়ানজিলু মিনাস সামাই মালাইকাতুন, আকাশ থেকে অসংখ্য ফেরেশতারা আসে, সুদুল ওয়ুজুহ, অনেক কুৎসিত চেহারা হয়, ভয়ঙ্কর চেহারা হয়। আল্লাহর হাবিব বলেন ইমানদারের সাথে পাপীদের কতটা ডিফারেন্স। আল্লাহর নবী বলেন পাপী বান্দার মৃত্যুর সময় এই ফেরেশতারা এসে পাপী বান্দার দূরদৃষ্টির মধ্যে বসে। আল্লাহর নবী বলেন হাত্তা ইয়াজিআ মালাকুল মউত, মালাকুল মউত আসে, আসার পরে ওয়ায়াজলিসু ইনদা রাসিহি, পাপী বান্দার মাথার পাশে বসে, মাথার পাশে বসার পরে ডাক দেয় ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, নাউযুবিল্লাহ বলেন, বলে হে নিকৃষ্ট রূহ, উখরুজি ইলা আযাবিল্লাহ, আল্লাহর আযাবের দিকে বের হয়ে আসো, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন হায় হায়, পাপী বান্দার এই রূহটাকে নিয়ে ফেরেশতারা রূহটা বের হয়ে আসে। এই রূহটা বের হওয়ার সময় একজন মানুষের কতটা কষ্ট হয় আমি যদি এখানে বলি, সাহাবায়ে কেরামের কথা শুনে মাথা ঘুরাই জমিনের মধ্যে পড়ে গেছেন, এত কষ্ট হয়। আল্লাহর নবী বলেন যখন ঈমানদার আর পাপী বান্দার পার্থক্য দেখো, যখন কোনো পাপী বান্দা মারা যায় তার রূহটাকে এভাবে নিয়ে যাওয়া হয়, আর জাহান্নাম থেকে ফেরেশতারা এক ধরনের চট নিয়ে আসে, যেই চটের মধ্যে কাটা থাকে। কি থাকে? কাটা, বুঝেন না? আমরা বলি কি গোসা, কি বলি? জাহান্নামের গোসা থাকে, এগুলাই চটের মধ্যে থাকে। এগুলো নিয়ে এই পাপী বান্দার রূহটাকে এই সোলার বস্তার মধ্যে দেওয়া হয়। এই বস্তার মধ্যে দেওয়ার পরে আল্লাহর হাবিব বলেন এই রূহ থেকে দুর্গন্ধ বের হয়, এত দুর্গন্ধ বের হয় ফেরেশতারা এই দুর্গন্ধে টিকতে পারে না। ফেরেশতারা এই রূহটাকে নিয়ে একজনের কাছে দেয়, সে বলে আমি নিব না। আরেকজনের কাছে দেয়, সে বলে আমি নিব না। নবীজি বলেন এই বান্দারের, এই পাপী বান্দার রূহটাকে যখন এই বস্তার মধ্যে রাখা হয়, এটা নিয়ে আকাশের দিকে ফেরেশতারা রওনা হয়ে যায়। আশেপাশে যত ফেরেশতা আসে সবাই এই রূহের দুর্গন্ধের জন্য দূরে চলে যায়। আল্লাহ আমাদেরকে উত্তম মওত দান করুক, সকলে করে আমিন। আমিন। আল্লাহর নবী বলেন এই রূহটাকে নিয়ে প্রথম আকাশের মধ্যে যাওয়া হয়। বলেন নেককারের আত্মা নাকি গুনাহগারের আত্মা? পাপী ব্যক্তি। প্রথম আকাশের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়, বলা হয় মান হুয়ার রূহুল খাবিস, এই নিকৃষ্ট রূহটা কার? বলে সে অমুকের ছেলে অমুক, হুয়া ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক। আল্লাহর নবী বলেন এরপর আকাশের ফেরেশতারা তার জন্য দরজা খুলবে না। দরজা খুলবে? ঈমানদারের আত্মা কোথায় গেছে? সাত আকাশের উপরে। আরে পাপী বান্দার এই রূহটা প্রথম আকাশের ফেরেশতারা দরজা খুলবে না। আল্লাহর নবী বলেন এই রূহটাকে আকাশের উপর থেকে ফেরেশতারা জমিনের দিকে নিক্ষেপ করবে। কি করবে? নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পরে একদম জমিনের সর্বনিম্ন স্তরের মধ্যে একটা জায়গা আছে জাহান্নামের এরিয়া, এটার নাম হচ্ছে সিজ্জিয়িন। জোরে বলেন কি? সিজ্জিয়িনের মধ্যে, সিজ্জিন না, সিজ্জিয়িন। সিজ্জিয়িনের মধ্যে এই রূহটাকে ফেলে দেওয়া হবে।
সিজ্জিনের মধ্যে এই রূহটাকে ফেলে দেওয়ার পরে এই রূহটার নাম জাহান্নামীদের তালিকার মধ্যে লেখা হবে। জাহান্নামীদের তালিকার মধ্যে নাম লেখার পরে এদিকে এই বেঈমানের রূহ অথবা ফাজের বান্দা পাপী বান্দার এই দেহটাকে মানুষ গোসল দিবে, নামাজ পড়াবে, জানাজার নামাজ পড়িয়ে দাফন করবে, চলে আসবে। আল্লাহর নবী বলেন এই রূহটাকে এই ফাজির বান্দা পাপী বান্দার কবরের মধ্যে ফেরত দেওয়া হবে। এই পাপী বান্দার দেহের মধ্যে এই রূহটাকে ফেরত দেওয়ার পরে ফায়াতিহি মালাকান, দুজন ফেরেশতা আসবে। একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। এই ফেরেশতা এসে ফায়ুজলিসানিহি, তাকে বসাবে। বসানোর পরে এই ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রব কে? সে বলবে হা হা, হাদিসে এভাবে আসছে, হা হা, আমি জানি না, লা আদরি, আমি জানি, আফসোস, লা আদরি শাইয়ান, আমি কিছু জানি না। আবার বলবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? বলবে হা লা আদরি, আমি জানি না। তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, সে বলবে লা আদরি, আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন প্রশ্নের পরে ফেরেশতাদেরকে ডাক দিবেন, আর প্রশ্ন করার দরকার নাই। কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা কথা বলছে। কি বলছে? মিথ্যা কথা বলছে। এক কাজ করো, আফরিশুহু মিনান নার, জাহান্নামের আগুনের বিছানা তার কবরের মধ্যে বিছাই দাও। ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের আগুনের পোশাক তার দেহে পরাই দাও। আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে যে আযাব গজব দেওয়া হয়, এই আযাব গজবের একটা অবস্থা তার কবরের মধ্যে তৈরি করে দেওয়া হবে। জাহান্নামের জানালা খুলে যাবে, দরজা খুলে যাবে, জাহান্নামের আযাব কবর থেকে মুখ করবে। কোথা থেকে? কবর থেকে মুখ করবে। আর ওইদিকে জান্নাতীরা তো জান্নাতের আরামায়েশ কবর থেকেই পাবে। আল্লাহর নবী বলেন এই অবস্থা যখন হবে, বান্দা কত চিৎকার করবে। আল্লাহর হাবিব বলেন কবরের মধ্যে এমন আযাব হবে, নামাজ না পড়ার জন্য, রোজা না রাখার জন্য, হজ হওয়ার তৌফিক হয়েছে হজ না করার জন্য, যাকাতের তৌফিক হয়েছে যাকাত না দেওয়ার কারণে এত আওয়াজ হবে। নবীজি বলেন কবরের এমন আযাব হবে লা ইয়াসমাউনা ইল্লা সাকালাইন, দুনিয়ার সবাই শুনতে পাবে, তবে দুই ধরনের মানুষ ছাড়া। এক হচ্ছে মানুষ, দুই ধরনের সৃষ্টি ছাড়া, এক হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন। এই দুই জাতি ছাড়া সৃষ্টির সবাই কবরের আযাব আওয়াজ শুনতে পায়। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর হাবিব বলেন এভাবে কিয়ামত পর্যন্ত সময় কেটে যাবে। কিয়ামত হওয়ার পরে আল্লাহ বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আরেক আয়াতে আল্লাহ বলছেন খাফিদাতুর রাফিআহ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। সব ধ্বংস হয়ে যাবে, সব কিছু বিলীন হয়ে যাবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। এত আয়াতের তাফসীর করব না, শুধু এতটুকু বলবো কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওয়া ইয়াবকা, বাকি থাকবেন কে? জুড়ে বলেন বাকি থাকবেন কে? আল্লাহ। সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পর যখন ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিন মানে কিয়ামতের দিন, সেদিন যখন অনুষ্ঠিত হবে, আল্লাহর হাবিব বলেন সর্বপ্রথম যার বিচার করা হবে সে একজন শহীদ। সে কি? শহীদের হিসাব নিকাশ নেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন শহীদ ব্যক্তিকে আমার সামনে আনা হবে, আল্লাহর সামনে আনা হবে। বলা হবে তোমাকে আমি দুনিয়াতে এত নিয়ামত দিলাম, আমার জন্য কি করছো? শহীদ ব্যক্তিকে বলা হবে দুনিয়াতে আমি তোমাকে অনেক নিয়ামত দিয়েছি, আমার জন্য কি করেছো? শহীদ ব্যক্তি বলবে আমি আপনার রাস্তায় শহীদ হয়েছি, আমি আপনার জন্য জিহাদ করেছি,
জিহাদ করতে করতে আমি শহীদ হয়ে গেছি। এখন বলেন আমি আপনার জন্য কত কিছু করলাম। আল্লাহ বলেন সে মিথ্যা বলছে। সে কি বলছে? মিথ্যা বলছে। হ্যাঁ, সে শহীদ হয়েছে, সে শহীদ হয়েছে এবং আল্লাহর জন্য জিহাদ করেছে, কিন্তু নিয়ত ঠিক ছিল না। নিয়ত কি ছিল? আল্লাহ বলেন মিথ্যা বলছো। তোমার নিয়ত ছিল যে তুমি যুদ্ধের মধ্যে তোমার শত্রুদেরকে পরাজিত করে তুমি বীরত্ব দেখাবে। কি দেখাবে? বীরত্ব দেখাবে। এই বীরত্ব দেখানোর জন্য তুমি জিহাদে গেছো, গিয়ে শহীদ হয়েছো। যদিও বা এটা আমার জন্যই ছিল, কিন্তু তুমি তোমার অন্তরের মধ্যে একটা আমিত্ব নিয়ে আসছো, যার কারণে তোমার এই শাহাদাতটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয় নাই। আল্লাহ বলবেন তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এই শহীদ ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে আরেকজন আনা হবে হাফেজ, উনাকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আলেমকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। যারা দ্বীন শিখেছে নিজেকে বড় মনে করার জন্য না, যে আমি ইলম অর্জন করেছি, আমি বড় আলিম হয়েছি, মানুষ আমাকে বড় আলেম বলবে, এজন্য যারা ইলম অর্জন করেছে আল্লাহর রাসূল বলেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শহীদ হলেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর আল্লাহর নবী বলেন তারপরে ডাকা হবে যারা দানশীল, তাদেরকে ডাকা হবে। দানশীল ব্যক্তি বলবে আমি আপনার রাস্তায় অনেক দান করেছি। আল্লাহ বলবেন আমার রাস্তায় অনেক দান করেছো, কিন্তু মূলত ছিল এটা মানুষ তোমাকে দানবীর বলুক এজন্য। কে বুঝতে পারছেন স্লোগানটা? ইমানদার ব্যক্তি যদিও বা মুমিন, কিন্তু তার এই দান করাটা কি ছিল? আমিরদের জন্য ছিল। এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আর জাহান্নামের মধ্যে যারা নিক্ষেপ হয়ে যায় তাদের কি অবস্থা হয়? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী বলেন জাহান্নামীদের জন্য যাক্কুম ফল খাওয়ানো হবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, এই যাক্কুম ফল যখন খাওয়ানো হবে তাদের গলার মধ্যে কাটা ছড়িয়ে যাবে, নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যাবে। জাহান্নামের আগুন দুনিয়ার এই আগুনের চাইতে 70 গুণ বেশি তাপশালী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত পাওয়ার এই আগুনের। যখন এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, আল্লাহর নবী বলেন এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যায়। সবাই বলবে উদু খাজানাত জাহান্নাম, জাহান্নামীদের রক্ষীদেরকে ডাক দাও। জাহান্নামের রক্ষীদেরকে ডাক দেওয়া হবে। জাহান্নামের রক্ষীরা বলবে কি বলবা বলো। আলাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বাইয়িনাত, তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? জাহান্নামের আগুনে জ্বলতেছো, তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? তোমাদের কাছে দ্বীন প্রচার করেন নাই? তোমাদেরকে আমলের কথা বলেন নাই, ঈমানের কথা বলেন নাই? সবাই বলবে বালা, হ্যাঁ আমাদের কাছে আসছে। আল্লাহ রাসূল বলবেন জাহান্নামের রক্ষী ফেরেশতারা তাদেরকে বলবে ফাদউ, ডাকতে থাকো, ডাকতে থাকো। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কাফেররা যতই ডাকুক জাহান্নামে, এগুলোতে আল্লাহ কোনো সাড়া দিবেন না। এই প্রহরীরা যখন এরকম এদের ডাক শুনবে না, আবার আগুনে জ্বলতে জ্বলতে এই জাহান্নামীরা বলবে এদেরকে ডেকে লাভ নেই। ওয়ালা ফায়াকুলুনা উদউ মালিকা, জাহান্নামের দারওয়ান মালিককে ডাক দাও। জাহান্নামের দারওয়ান মালিককে ডাকা হবে, তিনি যেন কোনো ব্যবস্থা করে জাহান্নাম থেকে তাদেরকে বের করে নিয়ে আসেন। قال الأعمش نبئت أن بين دعائهم وبين إجابة مالك إياهم ألف عام। আল্লাহর নবী বলেন যখন মানুষ জাহান্নামের দারওয়ান মালিককে ডাক দিবে, মালিক 1000 বছর পরে জাহান্নামীদের জবাব দিবে। 1000 বছর পরে জবাব দেওয়ার পরে আল্লাহর রাসূল বলবেন, মানুষ সবাই বলবে ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রবকে বলো আল্লাহ যেন এখানে জাহান্নামে আমাদেরকে মরণ দিয়ে দেয়। আমাদেরকে কি দিয়ে দেয়? মরণ দিয়ে দেয়।
মালিক বলবে ইন্নাকুম মাকিসুন, তোমাদের ডাকে কিছু আসে যাবে না। ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই অবস্থান করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুক, সকলে পড়ে আমিন। আমাদের আমল দিয়ে জান্নাত, আমাদের আমল বেশি এজন্য আমরা জান্নাতে যাব এমনটা যেন আমরা মনে না করি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দয়া করেন তাদেরকে জান্নাত দেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি দয়া করেন না তারাই জাহান্নামে পতিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমাদের জন্য যেন থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই ফরিয়াদ করি। আমি অসুস্থ 2-3 দিন যাবত, তারপরে যতটুকু সম্ভব হয়েছে কথা বলার চেষ্টা করেছি। হুজুর আসছেন, ইনশাল্লাহ আলোচনা করবেন। আমি সবার কাছে দোয়া প্রার্থী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মউতের ফিকির এবং দুনিয়ার লোভ লালসা এরকম হতাশাযুক্ত জীবন থেকে আমাদেরকে হেফাজত করুক, দিন ইসলামের পথে অটল থাকার তৌফিক আতা করুক। সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই সামান্য কথাগুলো শুনেছেন, এবং আশা করব আপনারা এগুলো আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে কায়েম এবং দায়েম রাখুক, সকলে পড়ে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা।